আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে রমাদানুল মুবারক ছায়া বিস্তার করে এগিয়ে আসছে। বর্তমানে শাবান মাস, এখন হলো রমাদানের প্রস্তুতির মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। ফাকালা সিয়াম শাবান তাওযীমান লিরমাদান, রমাদানের সম্মানার্থে শাবানে রোজা রাখা এটা একটা শ্রেষ্ঠতম রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবানই রোজা রাখতেন। প্রায় অল্প কিছু দিন বাদ দিয়ে শাবানকে তিনি রোজা দিয়েই পার করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে যেটা এসেছে, কানা ইয়াসিলু বিরমাদান, কানা ইয়াসিলু শাবানা বিরমাদান, কানা ইয়াসুমু শাবানা হাত্তা ইয়াসিলাহু বিরমাদান, ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা বাল কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে রোজা রাখতেন এবং এই রোজার ধারাবাহিকতাকে রমজানের সাথে তিনি মিলিয়ে নিতেন। আয়েশা সিদ্দিকা বলছেন যে তিনি অল্প কিছু দিন ছাড়া কয়েকটি দিন বাদ দিয়ে পুরো শাবানি রোজায় তিনি ব্যস্ত থাকতেন, বরং পুরো শাবানেই রোজা রাখতেন বলা যায়। এভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি এসেছে। অতএব শাবান মাসে মুসলিমদের করণীয় হলো যত বেশি পারা যায় সিয়াম পালন করা রমাদানের সম্মানার্থে। সামনে আমাদের রয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবান রজনী। মধ্য শাবান রজনী সম্পর্কে মুসলিম জাহানের দিকে যদি আমরা তাকাই, তাহলে মক্কা মদিনা সহ আরব জাহানে মধ্য শাবান রজনীর পালনের কোনো দৃশ্য আমাদের চোখে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মক্কা মদিনায় মধ্য শাবান রজনী পালন করতে হয় বা হবে এমন কোনো দৃশ্য বা ইতিহাস আমাদের জানা নেই। একটি হাদিসও মধ্য শাবান রজনী সম্পর্কে সহিভাবে আমাদের কাছে আসেনি। মনে রাখতে হবে, শরিয়ার কোনো বিধান গ্রহণ করা যায় দু ধরনের হাদিস থেকে। প্রথম হলো আল হাদিসুস সহিহ, সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। দ্বিতীয় হলো আল হাদিসুল হাসান, হাসান হাদিস বা সৌন্দর্যমণ্ডিত হাদিস, মোটামুটি সহিহ বলা যায় এরকম হাদিস। এই দুই প্রকার হাদিস থেকেই তুখাযুল আহকামুশ শারঈয়্যা, শরিয়ার বিধান গ্রহণ করা যেতে পারে। কোন দুর্বল হাদিস থেকে শরিয়ার কোনো বিধান গ্রহণ করা যাবে না। এখন সহিহ হাদিস আর হাসান হাদিস কাকে বলে? মোটামুটি ভাবে জনসাধারণের বুঝের জন্য যেটা আমরা বলতে পারি, সহিহ এবং হাসান হাদিস হলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসছে বলে আমরা আশ্বস্ত হতে পারি যে হ্যাঁ, এই হাদিসগুলো বর্ণনাকারীরা এত বিশ্বস্ত যে যার কারণে আমরা এটা বিশ্বাস করতে পারি যে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা করেছেন। আর দঈফ হাদিস বা দুর্বল হাদিস, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা বলেছেন বলে বিশ্বাস করা যায় না। আর এই জাতীয় কোনো দুর্বল দলিল থেকে ইসলামী শরিয়ার কোনো বিধান গ্রহণ করা যাবে না। এজন্য বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন আল আমল বিল হাদিসে দাঈফে বিদআতুন, দুর্বল হাদিস থেকে কোনো আমল গ্রহণ করা, কোনো হুকুম গ্রহণ করা, এটি একটি বিদআহ, অর্থাৎ কুসংস্কার। অতএব যেহেতু মধ্য শাবান রজনীর সম্পর্কে এককভাবে একটি হাদিসে সহিহ পাওয়া যায় না, সবগুলি হয় দুর্বল না হয় বানোয়াট। কিছু কিছু বানোয়াট আছে আর বাকিগুলো সবই দুর্বল। আমাদের ইসলামী মুরিশিদের মধ্যে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি 8টি সনদে একটি দুর্বল হাদিসকে বর্ণনা করে বলেছেন এই হাদিসটিকে আমরা বড় জোর হয়তো সহিহ পর্যায়ে আমরা নিতে পারি। সেই হাদিসের মধ্যে কিন্তু কোনো এমন আমল নেই যে বরাতের রাতে বা মধ্য শাবানের রাতে এটা করা যেতে পারে। সেখানে যেটা এসছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল-মুশরিকিনা ওয়া মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবান রজনীতে তার সৃষ্টি জগতের দিকে তিনি অভিনিবেশ করেন, মনোনিবেশ করেন, তাদের অন্তরে কি আছে, কি বিশ্বাস আছে যাচাই বাছাই করেন। তারপর তিনি ক্ষমা করে দেন সবাইকে, কিন্তু দুই শ্রেণীকে তিনি ক্ষমা করেন না। এক শ্রেণী হলো মুশরিক, যাদের অন্তরে শিরক আছে, তাদের ক্ষমা নেই। আর দ্বিতীয় শ্রেণী হলো যারা মুশাহিন,
মুশাহিনের অর্থ দুটো, একটা হলো সুন্নতকে যে পছন্দ করে না, সুন্নতের যে দুশ্মন, তাকে আল্লাহ ক্ষমা করেন না। দ্বিতীয় হলো মানুষের সাথে যে বিদ্বেষ পোষণ করে, বিশেষ করে মুসলিমদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, তাদের ক্ষমা নেই। দেখুন এখানে এই হাদিসটির মধ্যে এই রজনীতে করার মতো কোনো আমলের উল্লেখ নেই, অথচ এটি একমাত্র সেই হাদিস যে হাদিসকে অনেকগুলো দুর্বল সনদে বর্ণনা করার কারণে, আমরা অনেকগুলো দুর্বল সনদ পাওয়া যাওয়ার কারণে এই পর্যায়ে দুর্বল যে মোটামুটি সেগুলোকে গ্রহণ করা যেতে পারে, সে কারণে নাসিরুদ্দিন আলবানী এটাকে সহিহ মর্যাদায় নিয়ে এসেছেন। কিন্তু আমরা দেখব এখানে কোনো সিয়ামের কথা নেই যে এই রাতে কোনো এই রাত শেষে কোনো রোজা রাখতে হবে, বা এই রাতে কোনো সারা রাত জাগতে হবে, বা এই রাতে কোনো গোসল করতে হবে, বা এই রাতে কোনো কবর জিয়ারত করতে হবে, অথবা ভালো খেতে হবে, এই জাতীয় একটি আমলের উল্লেখ এই বর্ণনায় নেই। আমরা যেটা পাচ্ছি সেটা হলো 12 মাস যদি কেউ শিরিক মুক্ত থাকে, বিদআত মুক্ত থাকে, সুন্নাহকে ভালোবাসে, তাহলে এই রাতে আশা করা যায় সামনে রমজান এসছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে রমাদানের জন্য প্রস্তুত করে নেবেন, যদি এই দুটো গুণ তার মধ্যে থাকে। যদিও সে ঘুমিয়েই থাকে, এই রাতে সে ঘুমিয়ে আছে, কিন্তু সে শিরিক করে না, সে সুন্নতের সাথে দুশমনি করে না, মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে না, সে ক্ষমা পেয়ে যাবে। আর কোন লোক সে শিরিক করছে, সুন্নতের সাথে দুশমনি করছে, সে সারা রাত জেগে আছে, কিন্তু সে ক্ষমা পাবে না। অতএব এখানে ক্ষমার যেটা উপকরণ, সেটা হলো একমাত্র এই দুটো জিনিস: শিরিক না করা, বিদআত না করা, সুন্নাহকে ভালোবাসা, তাওহীদকে ভালোবাসা। এটাই হলো এই রাতে আমাদের ক্ষমা পাওয়ার একমাত্র উপায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই রাতে যাতে আমরা এই দুটো বিশ্বাসের কারণে, যে বিশ্বাস দুটো সারা বছর আমাদের লালন করতে হবে, সেই বিশ্বাস লালন করে যাতে এই রাতে আমরা ক্ষমা পেয়ে যাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।